কাউন্টার এবং অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের কাউন্টার অধ্যায়ের মোটামুটি আর হচ্ছে কয়েকটা প্রশ্ন আছে। আমরা সেদিন দেখেছিলাম যে কাউন্টার বিভিন্ন ধরনের রয়েছে, যেমন এখানে আমরা ইয়েতে দেখতে পাচ্ছি স্ক্রিনে আপ কাউন্টার, ডাউন কাউন্টার, বাইনারি আপ ডাউন, মড 10 ডিভাইডেড বাই এন কাউন্টার, রিপল কাউন্টার, ডিকেট কাউন্টার, রিং কাউন্টার। এগুলো আমাদের মোটামুটি সবগুলোই পড়তে হয়। আমরা এখন পর্যন্ত 4টা কাউন্টার পড়ছি: সিনক্রোনাস আপ, সিনক্রোনাস ডাউন, অ্যাসিনক্রোনাস আপ, অ্যাসিনক্রোনাস ডাউন। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রিপল কাউন্টার এর চিত্র অঙ্কন করে বর্ণনা করো, 4 বিট রিপল কাউন্টার। তুমি মনে রাখবা আমরা যে সিনক্রোনাস আপ কাউন্টার পড়েছি, এই সিনক্রোনাস আপ কাউন্টারকে রিপল কাউন্টার বলা হয়। সিনক্রোনাস আপ কাউন্টারকে রিপল কাউন্টার বলা হয়। অর্থাৎ পরীক্ষায় যদি রিপল কাউন্টার উল্লেখ থাকে তাহলে তোমরা সিনক্রোনাস আপ কাউন্টারটা দিবা। কথা কি ক্লিয়ার? ওকে, তার মানে আমাদের রিপল কাউন্টার শেষ। এখন আমরা যেটা পড়বো, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মড 10 কাউন্টার। আমরা যে 4টা পড়ছি এই 4টার সাথেও এই মড 10 কাউন্টারটা বেশি ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যালদের জন্য, ইলেকট্রনিক্সের জন্য। অর্থাৎ মড 10 কাউন্টারটা আমাদের ভালো করে শিখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা কি আমি বলছি, তোমরা লিখে রাখতে পারো। চিত্রসহ 4 বিট মড 10 কাউন্টারের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল অঙ্কন করে বর্ণনা করো। চিত্রসহ 4 বিট মড 10 কাউন্টারের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল অঙ্কন করে বর্ণনা করো। প্রথমে আসি, এই মড 10 বা মড বলতে কি বোঝায়? মড হচ্ছে মডুলাসের সংক্ষেপ রূপ। মডুলাস কাকে বলে? যখন একটি বৃহৎ অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে মডুলাস বলা হয়। যেমন একটা পুরো ইটটাকে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খোয়াতে রূপান্তর করি তখন প্রত্যেকটা খোয়ার খণ্ডকে বলা হয় এক এক ধরনের মডুলাস। তো যেমন আপ কাউন্টার বা ডাউন কাউন্টারের ক্ষেত্রে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা গণনা করা যায়, কিন্তু মডুলাস হলে কি হবে, ওই সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে তুমি ছোট ছোট অংশে বিভক্ত করতে পারবা। আচ্ছা, এখন আসি মড 10 কাউন্টার। মড 10 কাউন্টার কাকে বলে? বলা হচ্ছে যে সমস্ত লজিক সার্কিটের মাধ্যমে বাইনারির 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করা যায় তাকে মড 10 কাউন্টার বলে। 0 থেকে 9 কেন? কারণ 0 থেকে 9 পর্যন্ত গুনলে 10টা সংখ্যা হয়, এই জন্য মডুলাস 10 মানে বা মড 10 মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করা হবে। যদি আমি বলি মড 12, তার মানে কত থেকে কত পর্যন্ত সংখ্যা গণনা করা যাবে? 0 থেকে 11। যদি বলি মড 9, তাহলে 0 থেকে 8। এরকম একটা পরীক্ষার প্রশ্ন থাকবে। এটা হচ্ছে আমাদের ডিজাইন করতে শিখতে হবে। আমরা এতদিন যেগুলো পড়ে আসলাম এগুলো হচ্ছে 4টে ফ্লিপ ফ্লপ দেওয়া আছে বিধায় আমরা 0 থেকে 15 পর্যন্ত গুনতে পারছি। কিন্তু মড 10 কাউন্টার বা মড 12 কাউন্টার বা মড 8 কাউন্টার ইত্যাদি এই সমস্ত কাউন্টারগুলোকে ডিজাইন করতে হয় নিজের মতো করে। কারণ ওইখানে তোমার 4টে ফ্লিপ ফ্লপ বা 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে তুমি করতে পারবে না, তোমাকে ডিজাইন করে দিতে হবে। তাহলে আমরা আসি মড 10 কাউন্টার সার্কিটে। মড 10 কাউন্টারের লজিক সার্কিট কিভাবে অঙ্কন করব। মড 10 কাউন্টারের লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমাদের প্রথম আগে শিখতে হবে যে মড 10 কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ লাগবে, আমরা কিভাবে বুঝবো। মড 10 কাউন্টারের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপের সংখ্যা বের করার সূত্র কি? মড 10 কাউন্টারের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ বের করার সূত্র হচ্ছে এন স্কোয়ার। স্কোয়ার কই রে বাবা? আচ্ছা, এন স্কোয়ার যদি বলি, এই এন হলো কিসের সংখ্যা? এন হলো এই ট্রুথ টেবিলের সংখ্যা। যদি আমি দুইটা ট্রুথ টেবিল দেই, ট্রুথ টেবিল না, এগুলো ফ্লিপ ফ্লপের সংখ্যা। যদি দুইটা ফ্লিপ ফ্লপ দেই তাহলে কত হবে? 2 এর উপর স্কোয়ার করলে কত হবে? 4 নাকি? তার মানে 4 পর্যন্ত সংখ্যা গুনতে পারবো। যদি হলো
না, আমি প্রশ্নটা একটু ঘুরায় বললাম, এটা এন স্কোয়ার হবে না, টু টু দি পাওয়ার এন হবে, টু টু দি পাওয়ার এন হবে, একটু ভুল বলেছি আমি, টু টু দি পাওয়ার এন হবে। আচ্ছা, আমি প্রশ্নটা আবার বলছি, যে পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে মড 10 কাউন্টার সার্কিট ডিজাইন করতে কয়টি ফ্লিপ ফ্লপ লাগে, বা মড 12 কাউন্টার সার্কিট ডিজাইন করতে কয়টি ফ্লিপ ফ্লপ লাগে। ফ্লিপ ফ্লপের সংখ্যা বের করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন, এন হচ্ছে ফ্লিপ ফ্লপের সংখ্যা। যদি দুইটি ফ্লিপ ফ্লপ দেই তাহলে 4 পর্যন্ত সংখ্যা গুনতে পারবো, যদি তিনটি ফ্লিপ ফ্লপ দেই তাহলে কত পর্যন্ত সংখ্যা গুনতে পারবো বলো না? 8 পর্যন্ত। যদি আমি 4টি ফ্লিপ ফ্লপ দেই তাহলে কত পর্যন্ত সংখ্যা গুনতে পারবো? 16। তাহলে এখন বলো, আমি দুইটা দিয়ে সর্বোচ্চ 4 পর্যন্ত গুনতে পারবো, তিনটা দিয়ে সর্বোচ্চ 8 পর্যন্ত গুনতে পারবো, চারটা দিয়ে 16 গুনতে পারবো, তাহলে আমাকে তো গুনতে হবে মড 10 কাউন্টার 10 পর্যন্ত, মানে 9 পর্যন্ত গুনতে হবে। কিন্তু আমি তো এখানে তিনটা দিলে 8 পর্যন্ত গুনতে পারবো, তাহলে তো 9 হবে না, হবে? তাহলে আমাকে 4টা দিতে হবে, কিন্তু 4টা দিলে 16 পর্যন্ত গোনা যায়, এটাকে আমি ডিজাইন করতে পারবো। তার মানে কখনোই কম দেওয়া যাবে না, বেশি দিতে হবে। তার মানে উত্তর হচ্ছে মড 10 কাউন্টার সার্কিট ডিজাইন করার জন্য 4টি ফ্লিপ ফ্লপ লাগবে। কথা কি ক্লিয়ার? ওকে। আমি যদি একজনকে জিজ্ঞাসা করি যে আশিক হাসান বলো, তুমি বলো তো যে আমি মড 12 কাউন্টার সার্কিট ডিজাইন করব, কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 3টা দিলে হবে না কেন? বেশি বেশি নিতে হলেও 4টে লাগবে, কারণ 4টাতে সর্বোচ্চ 15 পর্যন্ত সংখ্যা গণনা করা যাবে, 16টা সংখ্যা গণনা করা যাবে, এই জন্য আমরা 4টে ফ্লিপ ফ্লপ নিব। ওকে, তাহলে আমরা এখানে 4টে ফ্লিপ ফ্লপ নিলাম। তারপরে 4টে ফ্লিপ ফ্লপ নেওয়ার কি করব? প্রথম কাজ কি, এগুলোর নামকরণ করব। নামকরণ কি? প্রথম এই পাশে ডান পাশ থেকে শুরু করব, J0 K0, Q0 Q বার 0, J1 K1, Q1 Q বার 1, J2 K2, Q0 Q2 Q বার 2, J3 K3, Q3 Q বার 3। অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার, তারপরটা হলো 2, তারপরটা হলো 3, তারপরটা হলো 4। এভাবে আমরা 4টে ফ্লিপ ফ্লপ নিলাম। প্রথমে ফ্লিপ ফ্লপ নেওয়ার পরে প্রথম কি কাজ, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জে কে ইনপুটটা শর্ট করে দিব। এটা হলো আমাদের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের প্রথম কাজ ছিল, তাই ছিল না? হ্যাঁ, আমরা কিন্তু মড 10 কাউন্টার সার্কিট ডিজাইন করতেছি। আমরা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জে আর কে ইনপুটটা এভাবে শর্ট করে দিচ্ছি, দিয়ে আমি এখানে হাই লিখে দিব। আমি এই জায়গায় হাই লিখে দেব, HIGH। ওকে, এটার কাজ আমার শেষ। দ্বিতীয় কি ছিল, ক্লক পালস দিতে হবে। এখানে কিন্তু বলা আছে, হ্যাঁ আমি তো কিছুই বললাম না, বললাম যে 4টে ফ্লিপ ফ্লপ নিব এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জে আর কে ইনপুটগুলোকে শর্ট করে দিব, শর্ট করে দিয়ে হাই করে দিয়ে দিছি। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমি ক্লক পালস দিব। আমাদের প্রশ্নটা বলা ছিল চিত্রসহ 4 বিট মড 10 কাউন্টার, এখানে কিন্তু সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাস কিছু বলা নাই। সেক্ষেত্রে তুমি কি করবা, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস যেহেতু বলা নাই, সেক্ষেত্রে আমি সিনক্রোনাস সিস্টেমও দিতে পারবো ক্লক পালস, অ্যাসিনক্রোনাস সিস্টেমও দিতে পারবো। তবে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেহেতু অ্যাসিনক্রোনাস সিস্টেম, সেহেতু আমরা অ্যাসিনক্রোনাস সিস্টেমে ক্লক পালস দিব। এখন বলো, ওই হৃদয় বলো, অ্যাসিনক্রোনাস সিস্টেমে ক্লক পালস দেওয়ার নিয়ম কি? ইলেকট্রনিক্সের হৃদয় বলো, অ্যাসিনক্রোনাস সিস্টেমে ক্লক পালস দেওয়ার নিয়ম কি? বাহ, খুব ভালো তো, খুব সুন্দর বুঝতে পারছো তুমি। অন্য কেউ? আমি বলছি যে ক্লক পালস দিব, এই সার্কিটে ক্লক পালস প্রদান করব, সেই ক্লক পালসটা আমি কিভাবে দিব, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস। আমি অ্যাসিনক্রোনাস সিস্টেমে ক্লক পালস দিব, তাহলে কি সিস্টেমে দিব? ডান দিক থেকে বলতে ক্লক পালস দেওয়ার সিস্টেম কয় প্রকার? ক্লক পালস দেওয়ার সিস্টেম কয় প্রকার?
কি কি আলামিন বলো তো? আমি এই শিখাইলাম তোমাদেরকে ক্লক পালস দুই ধরনের, 0 থেকে 15 আর 15 থেকে 0। আমি এইটা শিখালাম, এই যাবত পর্যন্ত এই গলা ফাটাইয়া চিল্লায় চিল্লায় এই শিখালাম। তোমরা কি আমার প্রশ্ন বুঝছো? হৃদয় উত্তর দিছে একটু পরে, লেট করে দেখে উত্তর দিছে। সেটা হচ্ছে যে ক্লক পালস দেওয়ার সিস্টেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস আমি বলেছিলাম, সিনক্রোনাস হচ্ছে এক জায়গা থেকে ক্লক পালস উৎপন্ন করে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে প্রদান করা, এটা হচ্ছে সিনক্রোনাস বলা হয়। আর অ্যাসিনক্রোনাস হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুটে ক্লক পালস হিসেবে যাবে, এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস। এই প্রশ্নটাই আমি করতেছিলাম তোমাদেরকে, কিন্তু আমি দেখলাম আমি শুধু ওই পেশাল পেরেই গেছি, কোনো লাভ হয়নি আমার শিখায়া। হ্যাঁ, আমার কোনো লাভই হয়নি। সমস্যা নাই, তোমরা শিখবা না, আমিও অন্য টিচারের মতো করব। এগুলো এত দরকার নাই, শুধু ওই যে ছবি বের করে রাখবো, রিডিং পড়াই দিব, ব্যাস ক্লাস শেষ আমার। বুঝলে বুঝলে, না বুঝলে নাই। আমি প্রথম দিনই বলেছিলাম তুমি যদি খাতা কলম নিয়ে বাসায় না করো বা আমার জিনিসগুলো এগুলো যদি নিজে নিজে না বোঝো, আস্তে আস্তে ভিডিওগুলো টেনে টেনে বা যেভাবেই তোমার সুবিধা হয়, তা না হলে তুমি কোনোদিন বুঝবা না। আমি শুধু বক বক করে গেলাম, তুমি শুধু শুনে গেলা, ক্লাস শেষ, স্যার চলে গেছে, আমার নাম প্রেজেন্ট হয়ে গেছে, আমি খুশি। তাহলে পরীক্ষার দিন ওই ডালিত করে গোল্লা নিয়ে আসতে হবে, হ্যাঁ, 0 নিয়ে আসতে হবে। 1 বছর লস খাবা, তোমার সাতকের বড় ভাইয়ের ফ্রেন্ডেরা বড় ভাই হয়ে যাবে, তুমি সারা জীবন আদু ভাই হয়ে পড়ে থাকবা। শুধু পাশ করার জন্য পড়লে হয় না, শিখতেও হয়। কারণ তুমি যদি কোনোদিন আমার জায়গায় আসো, তোমার যদি কোনোদিন চাকরি না হয়, তুমি যদি কোনোদিন একটা বেসরকারি পলিটেকনিক টিচারই করো, তখন তুমি কি করবে? তখন তো তোমাকে শেখাইতে হবে ছাত্রদেরকে। তো এগুলো তো জানতেও হয়, শিখতেও তো হয়। খালি পাশ করে বের হয়ে যাব দেখে আমি শিখবো? আচ্ছা, আমি মূল পড়ায় আসি। আমার প্রশ্ন ছিল যে, যেহেতু এই প্রশ্নটা হলো 4 বিট মড 10 কাউন্টার সার্কিট, এই 4 বিট মড 10 কাউন্টারে আমাকে বলা নাই যে এটা সিনক্রোনাস সিস্টেম হবে না অ্যাসিনক্রোনাস সিস্টেম হবে। তুমি সিনক্রোনাসও দিতে পারো, অ্যাসিনক্রোনাসও দিতে পারো। আমি এটাকে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে করব, কারণ অ্যাসিনক্রোনাস পদ্ধতি সবচেয়ে সহজ। অ্যাসিনক্রোনাসে কী করব, প্রথম ক্লক পালসে, প্রথম ফ্লিপ ফ্লপে আমি একটা ক্লক পালস দিব, আমি একটা ক্লক পালস দিলাম। পরে কি করব, পরবর্তী ওই ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটা নিয়ে যে পরে ইনপুটে ক্লক পালস হিসেবে দিব। এটা ইনপুট, এটা আউটপুট নিয়ে যে এই ক্লক পালস হিসেবে দিচ্ছি। অবশ্যই মাথায় একটা করে গোল চিহ্ন দিতে হবে। এই হলো আমার ক্লক পালস দেওয়া শেষ। এখন আর একটা অপশন আছে কি, ক্লিয়ার। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্লিয়ার অপশনটাকে আমি কি করব, হাই করে দিব। ক্লিয়ার, আমি ক্লিয়ারটা নিলাম। ক্লিয়ারটা নিয়ে আমি এখান থেকে টেনে আমি এটা সবগুলোকে শর্ট করে হাই করে দিব, হাই করে দিব। এখন আমি যদি এই জায়গাতে CLR লিখি, CLR লিখি, তাহলে তোমরা আমাকে বলো এই সার্কিটটা কি আমার মড 10 কাউন্টার সার্কিট হইল? বলো তানিয়া, বলো তানিয়া। নাই? অন্য কেউ? আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ আমার প্রশ্নটা তানিয়া বলো। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যে সার্কিটটা অঙ্কন করেছি, এই সার্কিটটা কি মড 10 কাউন্টার সার্কিট 10 পর্যন্ত গণা যাবে, মানে 0 থেকে 9 পর্যন্ত গণা যাবে? কি বলো? আমি তো বলে দিলাম 4টা ফ্লিপ ফ্লপ নিলে 16 পর্যন্ত গণা যাবে, 3টা নিলে 8 পর্যন্ত গণা যাবে, 2টা নিলে 4 পর্যন্ত গণা যাবে। সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। দুইটা নিলে 4 পর্যন্ত গুনতে পারবা।
কারণ দুইটাকে তুমি সর্বোচ্চ 4 পর্যন্তই গুনতে পারবা, এর উপর তো গুনতে পারবা না। 0 থেকে 3 পর্যন্ত গুনতে পারবা বাইনারি সংখ্যা। হ্যাঁ, 16 থেকে বেশি হতেই পারে। তোমাকে যদি বলা হয় মড 20 কাউন্টার, তাহলে তোমাকে 4টে ফ্লিপ ফ্লপ হবে না, 5টা ফ্লিপ ফ্লপ নিতে হবে, এরকম হতেই পারে। যাই হোক, আমার প্রশ্নটা ছিল যে আমি 4টে ফ্লিপ ফ্লপ নিছি, নিয়ে আমি জেকে শর্ট করে দিছি, ক্লক পালস দিছি, ক্লিয়ার দিছি। এখন এইটা বলো তো, এটা কি 4 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার হয়েছে না? আমি তো প্রথমে পড়াইছিলাম যে 4 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার, এটা কি 4 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার হয়েছে না? আচ্ছা, 4 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার যদি হয়, তাহলে 4 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার দিয়ে তো 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা গণনা করা যায়, কিন্তু এই সার্কিটের মাধ্যমে তো আমার দরকার 0 থেকে 9 পর্যন্ত। তার মানে আমার এই সার্কিটটা ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে সেটা আমি বলি। আমাকে ডিজাইন করতে হবে যেন আমার 9 পর্যন্ত গণার পরে এই সার্কিটটা আবার 0 হয়ে যায়, 10 গণা যাবে না, কারণ 0 থেকে 9 মানে হচ্ছে মড 10। তাহলে আমি এমনভাবে ডিজাইন করব যেন 9 পর্যন্ত গণে। এখন বলো, বাইনারি সংখ্যায় 9 কোনটা কোনটা অন হলে 9 হবে বলো তো? এই ফ্লিপ ফ্লপটা 1 হবে, এটা 1 হবে, তারপরে আর একটা কোনটা হবে? আচ্ছা, 1-এর একটা 1 হবে না? আমি ডিজাইন করি, তোমরা দেখো। ওকে, তার মানে আমার এই ফ্লিপ ফ্লপটা প্রথম, শেষের ফ্লিপ ফ্লপটা আর প্রথম ফ্লিপ ফ্লপটা, এই দুইটা ফ্লিপ ফ্লপ যখন অ্যাক্টিভ হবে তখন পর্যন্ত আমার গণনা করা শেষ। যখনই পরের গণনা করা শুরু হবে তখন যেন 0 হয়ে যায়। তার মানে কততে গেলে 0 হচ্ছে? 10-এ গেলে 0 হচ্ছে, তাই না? 10 কোনটা কোনটা হবে বলো তো? কোনটা কোনটা লজিক সার্কিট বা কোনটা কোনটা ফ্লিপ ফ্লপ 1 হলে 10 হবে? 4 নাম্বারটা আর 2 নাম্বারটা। 4 আর 2 নাম্বারটা অন করলে 10 হবে। ওকে, এখন আমি কি করব, আমি এখানে একটা লজিক গেট নিব। এখন আসি আমাদের অন্য একটা জিনিস, লজিক গেট। যারা ইলেকট্রনিক্সের ছাত্র তারা জানো যে লজিক গেট কি। যারা ইলেকট্রিক্যালের ছাত্র তারা এখন পর্যন্ত লজিক গেট পড়ো নাই। আমি একটু ধারণা দিচ্ছি, এইটা কিন্তু এরকম হবে না। এটা কেমন হবে আমি দেখাই দিই জিনিসটা। এটা সমান হবে হয়ে এই মাথাটা এরকম গোল হবে। ওকে, লজিক গেট হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা ডিভাইস যার একাধিক ইনপুট থাকবে কিন্তু একটি মাত্র আউটপুট থাকবে। এই লজিক গেটগুলো বিভিন্ন ধরনের হয়, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, নর গেট, বিভিন্ন ধরনের লজিক গেট হয়। হ্যাঁ, তার মধ্যে একটা আছে ন্যান গেট, এন এ এন ডি, কি নাম? ন্যান গেট। ন্যান গেটের ট্রুথ টেবিল কি? যদি দুইটা ইনপুটে যদি 1 হয় তাহলে আউটপুটটা 0 হবে, অর্থাৎ এর ইনপুট যদি হাই হয় দুটাই তাহলে আউটপুটটা লো হবে। এটাকে বলা হয় ন্যান গেট। এই লজিক গেটগুলো আমাদের 7 ধরনের আছে। এটা আমরা আর হয়তো একটা ক্লাস পরেই তোমরা ইলেকট্রিক্যাল ছাত্ররা এটা পড়তে পারবা। এখন আপাতত মনে রাখো যে একটা লজিক গেট আমি নিলাম, যে লজিক গেটটার নাম হচ্ছে ন্যান গেট, NAND। ন্যান গেট যার দুইটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে। দুইটা ইনপুট যদি হাই হয় মানে 1 হয় তাহলে আউটপুটটা 0 হবে। কথা কি ক্লিয়ার? ওকে, এখন আমি কি করব, এখন আমি দেখব যে 9 পর্যন্ত গণছে সার্কিট, 10 হচ্ছে কোনটা কোনটা। যখন এই 4 নাম্বার ফ্লিপ ফ্লপটা 1 হবে আর এই 2 নাম্বার ফ্লিপ ফ্লপটা 1 হবে তখন কিন্তু 10 হবে। এটা হবে 0, এটা হবে 0, তার মানে 1 0 1 0 করলে 10 হয়ে যাচ্ছে। ঠিক যখনই এই ফ্লিপ ফ্লপের মানটা 1 হবে আমি এটা নিয়ে এসে আমি এর সাথে লাগাই দিলাম। আবার এটার আউটপুট, 2 এর আউটপুট কোনটা? এই যে এখান থেকে নিয়ে এসে আমি এর সাথে লাগাই দিলাম, সাথে সাথে এটাকে নিয়ে এসে সংযোগ করে দিলাম। এখন দেখো, এখন কি হবে, যখনই এই 4 আর 2 নাম্বারটা ফ্লিপ ফ্লপ যখনই দুইটা 1 হবে এইখানে 1 আসবে, এখানে 1 আসবে। দুইটা 1 হওয়া মাত্র এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা 0 হবে।
আর ফ্লিপ ফ্লপের আউটপুট 0 হওয়া মানে এই ক্লিয়ার অপশন দিয়ে সব রিসেট হয়ে যাবে, পুরো সার্কিটটা 0 হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আর একবার বলছি, আমি 4টে ফ্লিপ ফ্লপ নিছি, নেওয়ার পরে আমি দেখলাম যে এই সার্কিটের মাধ্যমে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা গণনা করা যাচ্ছে, কিন্তু আমাকে 9 পর্যন্ত গণতে হবে, 10 হলে যেন রিসেট হয়ে যায়। 10 কখন হবে? যখন 4 নাম্বার ফ্লিপ ফ্লপ আর 2 নাম্বার ফ্লিপ ফ্লপ যখন 1 হবে তখন 10 হবে। তাহলে এই 4 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট, 2 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট নিয়ে এসে আমি একটা ন্যান্ড গেট নিলাম। তখন কি হচ্ছে, যখন দুইটা ইনপুটই হাই হবে তখন আউটপুটটা 0 হয়ে যাবে, 0 হয়ে সার্কিটটাকে রিসেট করে দিবে, আর গণবে না, আবার 0 থেকে শুরু হবে। এখন যদি আমি বলি এটাকে 0 থেকে 12, 0 থেকে 1, 1, 1 অর্থাৎ মড 12 কাউন্টার যদি হয়, তাহলে কোনটা কোনটা আউটপুট 1 করতে হবে বলো তো? মড 12, আমি এটাকে মড 12 বলতেছি। 3 আর 4, গুড। যদি যদি মড 12 কাউন্টার হয় তাহলে 11 পর্যন্ত গণবে, 12 হবে কোনটা কোনটা, এই 4 নাম্বারেরটা 1 হবে আর এই 3 নাম্বারেরটা 1 হবে। এই দুইটা আউটপুট নিয়ে এসে এখানে লাগাই দেবো, এই দুইটা আউটপুট নিয়ে এসে এই জায়গায় লাগাই দেবো শুধু, তাহলে আমার মড 12 হয়ে গেল। কি কথা ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে সার্কিটে? মেয়েদের মধ্যে ন্যান গেটই হবে, হ্যাঁ। ফারহানা বেগম, বুঝতে পারছেন? আচ্ছা, তুমি লাইনে থাকো আমার সাথে। আমি যদি তোমাকে বলি যে তুমি এই সার্কিটটা মড মড MOD মড 9 কাউন্টার, মড 9 কাউন্টার করো, তখন আচ্ছা তুমি মড 9 পারবা না, একটু কনফিউজ হয়ে যাবা। তোমাকে আমি মড 9 না, আমি তোমাকে বলতেছি যে তুমি মড 13 কাউন্টার ডিজাইন করো, মড 13। তাহলে তুমি কি করবা? মড 13 ডিজাইন করব। প্রশ্নটা হচ্ছে চিত্রসহ মড 13 কাউন্টার ডিজাইন করে বর্ণনা করো। তাহলে মড 13 হলে কি করবা? কত পর্যন্ত সংখ্যা গণনা করা যায় বলো তো মড 13 হলে? 0 থেকে কত পর্যন্ত? 12, গুড। 0 থেকে 12 করব। তাহলে 13 হলে কি হবে? রিসেট হয়ে যাবে। তাহলে 13 যদি রিসেট হয়ে যায়, 13 কোনটা কোনটা ফ্লিপ ফ্লপের 1 হলে 13 হবে? 4 নাম্বারটা 1 হবে, 8, 3, 3 আর 1, 2 হবে কি না 1 হবে? 1 হবে, কারণ 4 নাম্বার একটা 8, তারপরে 8 4 12 আর 1 নাম্বারটা হচ্ছে 1, 13। তাহলে আমি এই 4 নাম্বারের ফ্লিপ ফ্লপটা 1 এর সাথে ন্যান্ড গেটের সাথে লাগাই দিব, 2 নাম্বারেরটা লাগাই না দিয়ে এই 3 নাম্বারটা লাগাই দিব, আর হচ্ছে 1 নাম্বারটা লাগাই দেবো, 3টা ইনপুট হবে তখন। কি ক্লিয়ার? কেন হবে না? দাঁড়াও দাঁড়াও, বলো। হ্যাঁ, তারপরে মড 13 মানে 12 পর্যন্ত যাবে। তাই? তাহলে তো 12 গণবে না, তাহলে 12 হলে তো 0 হয়ে যাবে। তুমি কি প্রশ্ন বুঝেছো? এখানে বলছে যে মড 13 মানে হচ্ছে 0 থেকে 12 পর্যন্ত গণবে। মড 13 মানে হচ্ছে 12 পর্যন্ত গণবে, 13তে হলে রিসেট হয়ে যাবে। 12 পর্যন্ত গণবে, 13 হলে রিসেট হবে। 13 মানে কোনটা? 14-র একটা 1 হবে, 4 নাম্বারের একটা 1 হবে, 3 নাম্বারের একটা 1 হবে, তাহলে 8 4 12 আর 1 নাম্বারের একটা 1 হবে, 13। এই 13 নিয়ে এসে এখানে রিসেট করে দিতে হবে। তুমি কিভাবে বলো যে 12 দিতে হবে? বলো, আর কারো প্রশ্ন আছে নাকি?
বলছিলাম যে যদি মড 10 কাউন্টার সার্কিট বলে, সরি মড 13 কাউন্টার যদি বলে, তাহলে আমি এই সার্কিটের মাধ্যমে 0 থেকে 12 পর্যন্ত গুনতে পারবো। তার 12 পর্যন্ত গুনলে কয়টা হয়? 13টা সংখ্যা হয়। ক্লিয়ার? 13 পর্যন্ত যখনই 13 নম্বর আসবে আউটপুট, কারণ এই সার্কিট তো 15 পর্যন্ত গুনবে, আমার 13 পরে রিসেট করতে হবে। তাহলে আমি কি করব? 13 নম্বরটা যখন 1 হবে তখন আমি ন্যান্ড গেট দিয়ে রিসেট করে দিব। তাহলে 13 কোনটা 1 হলে 13 হয়? এই 4 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট 1 হবে, 3 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট 1 হবে, আর 1 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট 1 হবে, তবেই 13 হবে। কারণ 8 4 12 আর 1 13 বাইনারি সংখ্যা। হ্যাঁ, বাইনারি সংখ্যাই তো। মড 16 হলে মড 16 তোমাকে চাবে না। আর মড 16 মানে তো তোমার 4টে ফ্লিপ ফ্লপ দিয়ে আপ কাউন্টার মানে তো মড 16। আমরা যে আপ কাউন্টার পরে আসছি ওটাই তো মড 16, 0 থেকে 15 পর্যন্ত গুনতেছে, তখন তার ন্যান্ড গেটের দরকার নাই। বাবা বেশি চাবে না, তুমি শুধু সিস্টেমটা বোঝো যে আমাকে যেটা চাবে আমি সেটাতে রিসেট করে দিব, আমি তার আগের ঘর পর্যন্ত গুনে সেটাতে রিসেট করে দিব। তুমি শুধু এইটুকু বোঝো, তোমাকে যতই চাক না কেন তুমি শুধু সিস্টেমটা বোঝো। বলো রাহুল, বলো। এন বেশি হবে, গণনা করব। তোমাদের সিলেবাসে মড 10 বা মড 12 এর উপর আসবে না, কিন্তু তুমি যদি ডিজাইন করা শিখো সমস্যা না, ডিজাইন করা শিখতে হবে। তোমাকে যদি বলা হয় যে মড 20 বলো, 20 ডিজাইন করো, তাহলে মড 20-এর জন্য কয়টা লাগবে? 5টা ফ্লিপ ফ্লপ লাগবে। 5টা ফ্লিপ ফ্লপ হলে 32 পর্যন্ত সংখ্যা গণনা করা যায়। কারণ 5টা ফ্লিপ ফ্লপ মানে কি 1 2 3 4 5, একটা হলো 1-এর ঘর, 2-এর ঘর, 4-এর ঘর, 8-এর ঘর, 16-এর ঘর। তাহলে 16 8 24, 4-এ কত হয় দেখো তো? 16 8 24, 4-এ 28, 30 31। তার মানে 0 থেকে 31 পর্যন্ত সংখ্যা গণনা করা যাবে, কিন্তু তোমাকে গুনতে হবে 20 পর্যন্ত। তাহলে 20-এ যা তুমি রিসেট করে দিবা। এই তো, তোমাকে সূত্রটা শিখে রাখতে হবে, এই আর কি মূল কথা। আর ওই যে শোনো, আমি একটা কথা বলি, যারা বাইনারি বোঝনে এখন পর্যন্ত তাদের কাছে সবসময় এটা কঠিন মনে হবে। তানিয়া বারবার বলতেছে স্যার এটা কিভাবে বাইনারি করলাম, কিভাবে বাইনারি হলো। তুমি কি বাইনারি সংখ্যাগুলো বোঝো? 8 4 2 1। কে প্রশ্ন করেছিল যে? হ্যাঁ বলো ফারহানা, বলো, তুমি বলো। যে বুঝো নাই আমাকে প্রশ্ন করেছিল স্যার আমি বাইনারি সংখ্যাগুলো বুঝতেছি না, মানে রিসেট করাটা বুঝতেছি না, সে বলো। হ্যাঁ তুমি বলো, আমার সাথে কথা বলো। তোমার নাম কি? সেতারা, ওকে, তুমি বলো। তুমি তুমি কি বাইনারি সংখ্যা বুঝছো? আচ্ছা, যদি তখন বুঝে থাকো তাহলে এখনো বুঝবা। আচ্ছা, রিসেট করাটা বলতে আমি আমি অন্য আর কোনো ফ্লিপ ফ্লপে যাব না, আমি শুধুমাত্র মড 10-এ আসবো। যেহেতু আমরা এটা মড 10 পড়াচ্ছি, আমি মড 10-এ আসবো। মড 10 কি বলছে একটু আমি বলি। মড MOD, মড 10 কাউন্টার। মড 10 কাউন্টার সার্কিটে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করা যাবে। যখনই 10 হবে সাথে সাথে কি হবে? এটা রিসেট হয়ে যাবে, RESET, রিসেট করতে হবে। এখন বাইনারি 10 মানে কি বোঝায়? বাইনারি 10 মানে হচ্ছে 1 0 1 0, এটা কি বুঝো? বাইনারি 10 মানে এটা বুঝো? বোঝো না? তাহলে বাইনারি কিছুই বোঝো না তুমি। তুমি যদি এটা না বুঝে থাকো তাহলে মানে তুমি বাইনারি কিছুই বোঝো না। ঠিক আছে, ওরা আরো বেশি পড়ছে, ওরা আরো বেশি পড়ছে। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো 1010 বাইনারিতে 10 করলাম। তাহলে এই যে লাস্টের ওয়ানটা, এটা কোন ফ্লিপ ফ্লপের ওয়ান?
4 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট 1। এই মাঝের যে 1টা এটা কোন ফ্লিপ ফ্লপের আউটপুট? 2 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট। তাহলে আমাকে 10-এ রিসেট করতে হবে। আমি 4 নাম্বারের আউটপুট নিয়ে এসে ন্যান্ড গেটে লাগাই দিলাম, 2 নাম্বারের আউটপুট নিয়ে এসে ন্যান্ড গেটে লাগাই দিছি, দিয়ে আমি রিসেট করে দিছি। এখন ক্লিয়ার? রিসেট করে দিব, হ্যাঁ। শুধু 4 নাম্বার ফ্লিপ ফ্লপ আর 2 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুটটা নিয়ে এসে ন্যান্ড গেটে লাগাই দিছি, আমার সার্কিট ক্লিয়ার হয়ে গেল। যাক, বুঝছে, আমার বোধ হয় বিশ্বাস হচ্ছে বুঝছে। যদি না বুঝে থাকো তুমি আবার বাইনারিটা একটু ভালো করে বুঝো। শুধু এইটুকু মাথায় রাখবে, বাইনারি সংখ্যা হচ্ছে 8, তারপরে হলো 4, তারপরে হলো 2, তারপরে 1। 8421 বলা হয় এটাকে, হ্যাঁ। এই যে এই ঘরটার মান হচ্ছে 8, 4 নাম্বারটা, এটা হলো 4, এটা হলো 2, এটা হলো 1। যখন আমার 10 হবে আমি 10 রিসেট হয়ে যাবে। ওকে, এখন আসি আমি ট্রুথ টেবিলে আসি। দেখো এখানে তাই করছি আমি, এই যে 4টে ফ্লিপ ফ্লপ নিয়েছি, তারপরে আমি কি করেছি, জেকেগুলো শর্ট করে দিয়েছি, ক্লক পালস কি করেছি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে নিয়েছি, প্রত্যেকটার আউটপুট নিয়ে এসে ইনপুটে শর্ট ক্লক পালস দিয়ে দিয়েছি। আর যেহেতু মড 10 কাউন্টার 0 থেকে 9 পর্যন্ত গুনবে, 10-এ আসলে রিসেট, এই জন্য এই যে লাস্টের ফ্লিপ ফ্লপের আউটপুট নিছি আর 2 নাম্বার ফ্লিপ ফ্লপের আউটপুট নিছি, নিয়ে একটা ন্যান্ড গেট দিয়ে রিসেট করে দিয়ে দিছি। এখন হচ্ছে ট্রুথ টেবিল। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত, সেহেতু সংখ্যা হবে, ঘর হবে কয়টা? 0 থেকে 9 পর্যন্ত। এই যে 0 থেকে 9টা ঘর নিছি কাউন্টারে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, 4টে আউটপুট নিছি, Q3, Q2, Q1, Q0। নামকরণগুলো কিভাবে করেছি, মানগুলো বসাইছি কিভাবে, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এভাবে। পরের ঘরটা 2টা 0, 2টা 1, 4টে 0, 4টা 1, 8টা 0, 8টা 1, এভাবে দিয়ে হিসাব করে আমি দেখছি এগুলো আমার বাইনারি সংখ্যা হয়ে গেছে 0 থেকে 9 পর্যন্ত। এই যে 9, 8 আর একে 9 হয়ে গেছে। 10 কিন্তু আমি দিইনি, তুমি যদি 10 দাও তাহলে তোমাকে রিসেট করে 0 লিখতে হবে, অর্থাৎ 10 দেওয়ার দরকার নাই। তুমি 0 থেকে 9 পর্যন্ত দিলেই তোমার ট্রুথ টেবিল ক্লিয়ার। ট্রুথ টেবিল তো সবাই বুঝতে পারছো নাকি? ওকে, আমি এখন বর্ণনা বলতেছি। বর্ণনাটা কিভাবে বলবো? বর্ণনা বলবো চিত্রে একটি 4 বিট মড 10 কাউন্টারের লজিক সার্কিট দেখানো হয়েছে। এই সার্কিটের মাধ্যমে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করা যাবে। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করা যায়, এই জন্য এই সার্কিটের নাম হচ্ছে মডুলাস 10 বা মড 10 কাউন্টার সার্কিট। মড 10 কাউন্টার সার্কিট ডিজাইন করার জন্য 4টি জেকে ফ্লিপ ফ্লপ নিয়েছি। প্রত্যেকটা জেকে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলোকে শর্ট করে দিয়েছি, ক্লক পালসগুলোকে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে প্রদান করেছি। যেহেতু এই সার্কিটের মাধ্যমে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা গণনা করা যাবে, সেহেতু 10-এ যে রিসেট করার জন্য একটা ন্যান্ড গেট ব্যবহার করেছি। 10 হচ্ছে 1 0 1 0, অর্থাৎ চতুর্থ ফ্লিপ ফ্লপের আউটপুট দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুটকে একটা ন্যান্ড গেট দ্বারা রিসেট করেছি। এই হলো গঠন। এখন ট্রুথ টেবিলকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে যখন 0 ক্লক দিব তখন সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট 0 0 0। যখন 1 নাম্বার দিব 0 0 0 1 যথাক্রমে। যখন 8 নাম্বার ক্লক পালস দিব 1 0 0 0। 9 নাম্বার ক্লক পালস দেওয়ার সাথে সাথে 1 0 1 1 0 0 1 হবে। পরবর্তী 10 নাম্বার ক্লক দেওয়ার সাথে সাথে আবার রিসেট হয়ে যাবে সার্কিটটি। এই হলো বর্ণনা। তোমরা কি করবা, তোমরা আগামী ক্লাসে আগামী ইয়েতে মানে এই যে একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, সেটা হচ্ছে তোমরা বাসা থেকে মড মড 12 অ্যান্ড মড 8 এই দুইটা কাউন্টারের লজিক সার্কিট আর ট্রুথ টেবিল অঙ্কন করে আমাকে ইয়েতে দিবা, এই ফেসবুকে দিবা। এবং এটার জন্য 2 মার্ক থাকবে সবার জন্য 2 মার্ক এক্সট্রা থাকবে। প্রশ্নটা আমি আবার বলতেছি, হোমওয়ার্ক মড 12 কাউন্টার এবং মড 8 কাউন্টারের লজিক সার্কিট এবং ট্রুথ টেবিল দুইটা অঙ্কন করে যেভাবে আমার আর্ট করছি, যে কে সব নাম্বার দিবা, নামগুলো দিবা, দিয়ে আর্ট করে ছবি তুলে কমেন্ট বক্সে দেবা। আমি প্রত্যেকটা চেক করব, প্রত্যেক জনেরটা চেক করব। এটা তুমি সারা জীবন বই খুলে রাখলেও পাবা না, তোমাকে নিজের মতো করে বুঝে বুঝে আর্ট করতে হবে। আজকে রাত 12টার মধ্যে।
ওকে, এখন আমরা আসি রিং কাউন্টার। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা যেটা মড 10 কাউন্টার বললাম, এই 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 কাউন্টারটাকে তিনটা কাউন্টার বলা হয়। আর একটা হচ্ছে ডিকেট কাউন্টার বলা হয়, আর একটা হচ্ছে ডিভাইডেড বাই এন কাউন্টার। ডিভাইডেড বাই এন বলতে কি বোঝায়? ডিভাইডেড বাই এন হচ্ছে তুমি একটা সংখ্যাকে, মানে এন সংখ্যক সংখ্যাকে ভাগ করতে পারবা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ভালো করে মাথায় রাখো যে চিত্রসহ একটি ডিভাইডেড বাই এন কাউন্টারের লজিক সার্কিট অঙ্কন করে বর্ণনা করো। ডিভাইডেড বাই এন কাউন্টারের লজিক সার্কিট বর্ণনা করার জন্য আমি নিচে একটা মড 10 কাউন্টারের সার্কিট দেখালাম। এভাবে বলতে হবে। ডিভাইডেড বাই এন মানে অসংখ্য হতে পারে, এন সংখ্যক হতে পারে, তুমি মড 10 কাউন্টার পর্যন্ত দিয়ে দিবা। কথা কি ক্লিয়ার? মড 10 এর ট্রুথ টেবিল, এই যে দেখো মড 10 এর ট্রুথ টেবিলটা। তোমার কথা বুঝি না। হুম 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 হ্যাঁ হ্যাঁ, তিনটে না, চারটা। হ্যাঁ, কিউ টু এর ঘরে চারটে, কিউ টু এর ঘরে চারটে জিরো চারটে ওয়ান হবে, কিউ থ্রির ঘরে আটটা জিরো আটটা ওয়ান হবে। এখন তোমার ঘর যদি আটটা না থাকে, তাহলে যে কটা থাকবে সে কটা দিবা। দেখো, কিন্তু প্রথম প্রথম চার প্রথম আটটা জিরোই হবে, পরে যদি না থাকে যে কটা থাকবে সে কটা ওয়ান দিবা। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, হিসাব করে তো লিখতে হবে, কিন্তু আমি দ্রুততার জন্য বলে দিছি এই আর কি। আচ্ছা, ডিভাইডেড বাই এন কাউন্টার বুঝছো সবাই? আশা করি সবাই বুঝছে। ডিভাইডেড বাই এন কাউন্টার যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা এই মড 10 কাউন্টারটা লিখব। তখন শুধু লেখার সময় বলে দিব যে ডিভাইডেড বাই এন কাউন্টার সার্কিটের জন্য আমি নিচে একটা মড 10 কাউন্টার সার্কিট দেখালাম, এইটুকু কথা শুধু লিখে দেবো। কারণ ডিভাইডেড বাই এন মানে এন সংখ্যক ভাগ করতে হবে, তা আমি এন সংখ্যক ভাগ না করে আমি 10 পর্যন্ত এই সার্কিটটাই দিব। এই সার্কিট ট্রুথ টেবিল বর্ণনা সবই এক। আচ্ছা, এটা একটা গেল। আর একটা প্রশ্ন ছিল রিং কাউন্টার। তোমাদের প্রকারভেদের মধ্যে আর একটা প্রশ্ন ছিল রিং কাউন্টার কাকে বলে, বা রিং কাউন্টারের অঙ্কন করে বর্ণনা করো। এই যে রিং কাউন্টার এইটা, হ্যাঁ, আসলে তোমাদের প্রশ্ন এটা থাকতে পারে এরকম যে রিং কাউন্টার কি আসলে কোনো কাউন্টার? রিং কাউন্টার আসলে কোনো কাউন্টার না। কারণটা আমি যদি একটু বলি, রিং কাউন্টার আসলে কোনো কাউন্টার না। রিং কাউন্টার কি? রিং কাউন্টার হচ্ছে একটা রিংয়ের মতো। দেখো রিং কাউন্টারটা কেমন, মনে করো পুরো একটা রিং, এই যে হাতে আর্ট করা যায় না, আচ্ছা আমি অন্যভাবে আর্ট করেছি, এটা পুরো একটা মনে করো রিং, রিং না এটা? এখন মনে করো আমি এই রিং কাউন্টারের এইখানে তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, এইদিকে ডাটাগুলো ঘুরতেছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে আসতেছে, আবার এইদিকে ঘুরতেছে, মানে রিংয়ের মতো। হ্যাঁ, তো রিংয়ের মতো কি হবে, যখন প্রথম ফ্লিপ ফ্লপে আমি ক্লক পালস দিব, তখন প্রথম ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা মনে করো এইটা, তখন হবে 1 0, অথবা আমি এইভাবে না দিয়ে আমি যদি এইভাবে বলি, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা হবে 0 0 0 1। যখন দ্বিতীয় ক্লক পালস দিব তখন কি হবে 0 0 1 0। যখন তৃতীয় ক্লক পালস দিব তখন কি হবে, এ রাফি কে রে, আমার কি এটা কেটে গেছে না স্ক্রিন শেয়ারটা?
শয়তান কোনানকার, ক্লাসের মধ্যে ফাজলামি করো না। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, আমি কি করলাম এখানে প্রথম যে ফ্লিপ, মনে করি এটা একটা ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল অঙ্কন করতেছি। রিং কাউন্টারটা হচ্ছে রিংয়ের মতো ঘুরবে, একটা বিট শুধুমাত্র ডান থেকে বাম দিকে ঘুরবে। প্রথম ফ্লিপ ফ্লপে যখন আমি দিছিলাম তখন তিনটাই 1 0, লাস্টেরটা শুধু 1 হয়েছে। পরে কি হয়েছে, পরের বিটটা 1 হয়েছে, তারপরটা আবার কত হবে বলো তো? 0 1 0 0। আবার যখন পরেরটা দিব তখন কত হবে? 1 0 0 0। তার মানে কি হচ্ছে, আমি যেটা বুঝাচ্ছি, এই যে 1টা আছে, এই 1 কি হচ্ছে, এক বিট করে একটা করে ঘর ঘরে স্থানান্তরিত হচ্ছে, হয়ে ঘুরতেছে, কি তাই না? তাই হচ্ছে না এখানে? যে এই 1, যে প্রথম যে 1টা আছে, এই 1টা শুধু ঘুরতেছে, একটা করে বিট এক ঘর করে আগায় আগায় শুধু ঘুরতেছে, পরে শেষে এসে আবার প্রথম থেকে শুরু হচ্ছে, রিংয়ের মতো ঘুরতেছে। এই জন্য এটা আসলে কাউন্টার না, এটা এক ধরনের শিফট রেজিস্টার, যে এই সার্কিটের মাধ্যমে একটা বিটকে ডানে বামে ঘোরানো হয়। এটার কেমন হবে জানো? এটা যেমন এই যে এরকম হবে, ট্রুথ টেবিলটা কিন্তু এটাই যেটা দেখালাম আমি, কিন্তু সার্কিটটা এরকম হয়। 4টে ফ্লিপ ফ্লপ যদি আমি নেই, সার্কিটটা আমি তোমাকে আর্ট করে দেখাবো না, এটা জাস্ট এমনি শুধুমাত্র বোঝানোর জন্য। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে রিং কাউন্টার কি আসলে কোনো কাউন্টার? তুমি বলতে হবে যে না, রিং কাউন্টার আসলে কোনো কাউন্টার না, এটা এক ধরনের রেজিস্টার যা একটা বিটকে ডানে বামে ঘুরাইতে পারে। এটার কি হয়, এটার প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুটটা শেষের ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে সংযোগ করা থাকে, এই যেমন সংযোগ করা থাকে। তখন কি হবে, প্রথম ঘরে মনে করো 1 হইল, পরের ঘরে আসে আবার প্রথম ঘরে 1 হলে কত হবে আউটপুটটা? 1। তারপরে ঘরে এই 1টা আবার পরের ঘরে আসলো, এই 1টা আবার পরের ঘরে আসলো, আবার পরের ঘরে আসলো, আসতে ঘুরতে ঘুরতে আবার শুরুর থেকে আবার চলে আসবে, মানে ঘুরবে শুধু। ঠিক আছে? যাই হোক, আমার প্রশ্নটা ছিল যে রিং কাউন্টার কাকে বলে? রিং কাউন্টার হচ্ছে এমন এক ধরনের কাউন্টার যার মাধ্যমে একটি বাইনারি বিটকে ডানে বামে ঘোরানো সম্ভব, প্রতিনিয়ত ডানে বামে ঘোরে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রিং কাউন্টার কি কোনো কাউন্টার? প্রশ্নের উত্তর হচ্ছে যে না, রিং কাউন্টার কোনো কাউন্টার না, এটা মূলত এক ধরনের শিফট রেজিস্টার যা একটা বিটকে ডানে বামে প্রতিনিয়ত ঘুরাইতে থাকে। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে রিং কাউন্টারের ট্রুথ টেবিল অঙ্কন করে দেখাও। রিং কাউন্টারের ট্রুথ টেবিল হচ্ছে এই যে এটা আমি দেখাইছি, যেটা গোল করে একটা দেখালাম, এটা ট্রুথ টেবিল। কথা ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। রিং কাউন্টারের প্রশ্নের উত্তরই বলছে একটা বিটকে প্রতিনিয়ত ঘুরায়, তুমি 0 দিবা কেন? সে একটা বিটকে শুধু ঘুরাবে। আমি তো বললাম তুমি প্রথমে 0 দিতে পারবা না, তখন সার্কিট অন্যরকম হয়ে যায়। প্রথমে শুধু একটা ক্লক থাকবে, একটা 1 হবে, ওই 1টা শুধু প্রতিনিয়ত ঘুরবে। তোমরা তোমরা হচ্ছে ইয়ে দেখো নাই, এই যে বিভিন্ন, শোনো, তোমরা 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 হচ্ছে বিয়ের বাড়িতে বিভিন্ন ধরনের মিউজিক্যাল বাতি দেখো নাই, যে একটা বাল্ব অল টাইম শুধু ঘুরতেছে, দেখা যায় না মাঝে মাঝে? ওই 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 জিনিসটাই এটা, একটা বিট দেওয়া, ক্লক দেওয়া হয়েছে, ও শুধু প্রতিনিয়ত বাল্বগুলো ঘুরতেছে, প্রতিনিয়ত, ওর কাজ নাই। এটাকে রিং কাউন্টার বলা হয়। ট্রুথ টেবিল চাইলে ট্রুথ টেবিলটা এরকম হবে, হ্যাঁ, ট্রুথ টেবিলটা তোমরা আর্ট করে রাখতে পারো। ট্রুথ টেবিলটা যে এরকম চিত্র দিয়ে আর্ট করতে হবে, তোমরা এইভাবে দিতে পারো। আবার চাইলে ট্রুথ টেবিলটা এরকম করে আর্ট করতে পারো, এরকম করেও দিতে পারো। বলো, এরকম করে দিতে পারো, এর মাঝখানে লিখে দিবা, এটা তীর চিহ্ন দিয়ে দেবে এরকম করে। সার্কিট আর্ট করতে হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিলে হবে। এই তো আমাদের রিং কাউন্টার শেষ। তাহলে আমাদের মোটামুটি কাউন্টার শেষ। এর পরের ক্লাসে আমরা এই অধ্যায়েরই আর একটা বড় প্রশ্ন আছে, সেটা আমরা পড়ব, যদি আমাদের রিজেকে থাকে আর কি। হ্যাঁ।
রিং কাউন্টার হচ্ছে এমন এক ধরনের কাউন্টার যা একটি বাইনারি বিটকে প্রতিনিয়ত ডানে বামে ঘুরাইতে থাকে, যা কোনো কাউন্টার না, এটা এক ধরনের শিফট রেজিস্টার। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 4টি বাইনারি কাউন্টার আইসির পরিচয় দাও। 4টি, আমরা যেগুলো প্রশ্নগুলো পড়তেছি, চিত্রগুলো আর্ট করতেছি, বর্ণনা পড়তেছি, এগুলো প্রত্যেকটা এক এক ধরনের আইসি, এছাড়া কিচ্ছু না, শুধু এক এক ধরনের আইসি। এই যে দেখো 7490, এটা একটা বিসিডি কাউন্টার আইসি। হ্যাঁ, তারপরে 74160, 74100, 7493, 749390, এগুলো এক এক ধরনের আইসি। পরীক্ষা প্রশ্ন আসে যে 3টি বা 4টি বাইনারি কাউন্টার আইসির নাম লিখো। এই নাম্বারগুলো লিখে রাখো: 7490, 74160, 74100, 7493, 74390, এগুলো হচ্ছে কাউন্টার আইসি। অর্থাৎ এগুলো পড়তেছি, কিন্তু বাজারে এগুলো এক এক ধরনের আইসি দিয়ে পাওয়া যায়। আইসি পাইলেই সব কাজ আইসির মধ্যেই। কি ক্লিয়ার? ওকে, আমাদের আজকের মতো পড়া এই পর্যন্তই শেষ। আমরা আগামী ক্লাসে এই সার্কিটের আরেকটা, এই অধ্যায়ের আরেকটা বড় প্রশ্ন আছে, ওইটা পড়লে আমাদের অধ্যায় শেষ। এরপর থেকে আমাদের ছোট ছোট অধ্যায় আছে, আর বড় এত বড় অধ্যায় নাই। হ্যাঁ, এরপরে এগুলো খুব দ্রুত পড়ানো যাবে।